জয়েন করতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। এখানে হচ্ছে 64 সেকশনের কেউ আছেন? ওকে, আপনাদের আগামীকাল কি ক্লাস করবেন আপনারা? ইউনিভার্সিটিতে কি যাবেন সবাই? কুইজ কখন আছে? 8:30 থেকে 9:45 কুইজ আছে। ওকে, আপনাদের তো মনে হয় আগামীকাল 11:30 পর্যন্ত ক্লাস আছে আপনাদের, তাই না? ও, সেকেন্ড ক্লাসটা হবে না। ওকে, আমি তো একটু ঢাকার বাইরে আসছি। আমি হচ্ছে যে আজকের ক্লাসটা রাত 10টায় নিতে পারলাম না। মানে আমি একটু মুভ করতেছি আর কি, একটা জায়গা থেকে একটা মুভের উপরে থাকা লাগতেছে। তো আজকে রাতে ওই তো নাইট জার্নি করব। এই কারণে হচ্ছে আপনাদের ওই আগামীকাল রাতের ক্লাসটাও হচ্ছে মনে করেন হলো আমি একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম আর কি, বুঝছেন? হ্যালো। তো আপনাদের আগামীকাল রাতের যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে আগামীকাল আহ, 2টা বা 3টার দিকে দিতে পারবেন? 3টার দিকে নিলে সমস্যা আপনাদের? সিআর কোথায় আপনাদের? সিআর মিরাজ কোথায়? মিরাজকে আমি গতকাল ফোন দিছি 2বার, ও কল রিসিভ করে নাই, প্লাস কল রিসিভ করে নাই, তারপরে হচ্ছে ও পরে আমাকে কল ব্যাকও দেয় নাই। তো এই আপনাদের সাথে তো কাউন্সেলিং করে না করে তো ডিসিশন নেওয়া যায় না। আর 64 সেকশন হচ্ছে শনিবার হচ্ছে ওনাদের অফ ডে, ওনাদের কোনো ক্লাস থাকে না, ওনারা যে কোনো টাইমে ক্লাস করতে পারবে আমাকে বলছে আর কি। আপনারা যদি হচ্ছে বিকাল বিকালের দিকে একটু বিজি থাকবো বাবা, আমি চাচ্ছিলাম 2:30। এটা তো যেহেতু অনলাইন সেশন, আপনি যেখানে থাকেন না কেন আপনি অ্যাটেন্ড করতে পারতেছেন, তাই না? জাস্ট ঘন্টাখানেক একটু সময় আমি চাচ্ছিলাম যে মানে যেহেতু আমার 4টার দিকে একটু কাজ আছে, তো আমি চাচ্ছিলাম যে 2:30 থেকে 3:30টার মধ্যে আপনাদেরকে সেশনটা নিয়ে ছেড়ে দিব আর কি। আর সকালে নিতাম, বাট আপনাদের যেহেতু সকালে আপনারা ইউনিভার্সিটিতে থাকবেন, এই কারণে হচ্ছে আমি চাচ্ছি না যে সকালে নিই। তো 64 সেকশনে যারা আছেন, অন্যদের যারা আছেন, যেহেতু আপনাদের সিআর এখানে নাই, বাকিদের কি কোনো আপত্তি আছে এই বিষয়ে? আর যদি আগামীকাল 2:30টার সময় আমি ক্লাসটা নিই? ওকে, আগামীকাল 2:30টায় ক্লাস করতে চাচ্ছেন, একটু হ্যান্ড রেজ করেন তো। সাউন্ড দেওয়া লাগবে না। যারা আছেন তারাই করেন, যেহেতু এই যে আমি আহ, সবাই জয়েন করে নাই তো, না করলে তো জোর করে করাইতে পারবো না। যারা 64 সেকশনে আছেন তারা আগামীকাল 2:30টায় যদি ক্লাস নিই তো প্রবলেম তো হবে না, তাই না? ওকে, ধন্যবাদ। আমি যেহেতু ভালোই যে কয়জন আছেন সাপোর্ট আপনারা পাইছি, তো আমি গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সমস্যা নেই, আজকের ক্লাস শেষে অ্যানাউন্সমেন্ট করে দিব। ও, হেফ সেকশন হাত তুলছে, তো সেকশনের কারা আছেন? সেকশনে যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। এখানে সেকশনে কারা আছেন একটু হাত তোলেন তো, তো দেখি কারা কারা সেকশনের আছেন। ওকে ওকে, যারা যারা সেকশনে আছেন তাদের যদি কারোর কি আপত্তি আছে, আপত্তি থাকলে আমাকে বলেন যে স্যার আমি আগামীকাল 2:30টার সময় আমার একটা প্রবলেম আছে বা এরকম কিছু। জাস্ট কালকেই তো লাস্ট ক্লাস হবে আপনাদের সাথে অনলাইনে। আর রবিবার হচ্ছে আপনাদের প্ল্যান কি? রবিবার আপনারা হচ্ছে কি ইউনিভার্সিটিতে আসবেন ক্লাস করতে? 64 সেকশন আপনাদের সাথে তো আমার ক্লাস ছিল। হ্যালো। ওকে, না রবিবার হচ্ছে আপনাদের সাথে যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে আমি রবিবারের ক্লাসটা আমি তো অনলাইনে নিতে চাচ্ছিলাম, বাট আই এম নট শিওর। আমি কালকে কনফার্ম হইতে পারবো। কালকে 2:30টার দিকে, 2:30 বা তারপরে আমি আপনাদেরকে 2:30টার দিকে আমি আপনাদেরকে জানাইতে পারবো আর কি, রবিবারে আপনাদের ক্লাসটা কখন নিব। অনলাইনে নিলে তো বাবা ভালো হতো, সেটা আমিও বুঝতেছি, আমিও দেখি আর কি, যদি সম্ভব হয় অনলাইনে নিব, প্রবলেম নাই আপনাদের। তো আগামী রবিবার হচ্ছে আগামীকাল 64 সেকশনের মাহমুদুল আছেন আপনি? হ্যালো। আপনাদের কি রবিবারে ক্লাস কখন আপনাদের?
না না, রবিবার আপনার সাথে আমাদের তো ক্লাস নাই, মানে আপনাদের ইউনিভার্সিটি। না আমার তাহলে হচ্ছে আমরা রবিবারে একটা অনলাইনে ক্লাস নিতে চাচ্ছিলাম, বুঝছেন? কারণ প্রবলেম হবে কারোর। হ্যালো। ওকে ওকে, যেহেতু আর রবিবার হচ্ছে আপনাদের আপনাদের ক্লাস কখন আছে 64 ই সেকশনে যারা আছেন? 10:30 থেকে, মানে ওই দিন কি আপনার ইউনিভার্সিটিতে ক্লাস করবেন কি না? মানে আপনাদের সাথে তো আমার শিডিউল, আপনাদের সাথে আমার যে শিডিউল ক্লাস টাইম আছে না, কয়টা জন্য 12টা 15, তাই না? ওকে, যদি আপনাদের সাথে আমার হচ্ছে 12টা 15-তে ক্লাস থাকে, তো ওই টাইমটাতেই আমি হচ্ছে অনলাইনে ক্লাস নিতে চাচ্ছিলাম, ঠিক আছে? ঠিক আছে, আমি এই ব্যাপারে হচ্ছে সমস্যা নেই, আমি এখন কিছুই বলতেছি না। আর ক্লাসটা শুরু করি। আপনাদের হচ্ছে ক্লাসটার আমি শুরু করতেছি। আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্স পোর্টালটা একটু ওপেন করে দিব কিছুক্ষণ পরে। আমি একটু স্লাইডটা আগে ওপেন করি আপনাদের কাছে, আজকে যে স্লাইডটা পড়াবো। আস্তে আস্তে একটু আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু আমাকে বলবেন। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? স্ক্যান নট শেয়ার, প্লিজ ট্রাই এগেইন। কেন স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার না হওয়ার পিছনে রিজনটা কি? স্ক্রিন শেয়ার, আপনারা একটা স্ক্রিন শেয়ার করেন তো দেখি, আপনাদের কারো স্ক্রিন শেয়ার হয় কি না। তো ইরো রকার হচ্ছে, আমি এবার ব্যাক করতেছি, আপনারা এখানে থাকেন, আমি এখান থেকে বের হয়ে যাই, আবার ঢুকতেছি। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, আমি রিজন বুঝতেছি না। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি এবার স্ক্রিনটা তো শেয়ার করে দেখি। রিজন কি বুঝতেছি না, এরকম প্রবলেম তো কোনোদিন হয় না। আপনারা কেন, এই মাহবুদুল আছেন বা কে পিসিতে আছেন, আপনি তো কেউ একজন আপনাদের স্ক্রিনটা একটু শেয়ার করেন তো একটু দেখি প্রবলেম কি হচ্ছে। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন, আমি এইটাই তো বুঝতেছি না। Cannot share your screen. Sorry, an error has occurred when screen sharing. Please try again. ওকে ওকে, স্ক্রিন তো শেয়ার হয়েছে, বাট আমি প্রবলেম ফেস করতেছি, বুঝছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি স্ক্রিন শেয়ার হয়েছে, বাট আমি কেন পারতেছি না আমি এটা বুঝতেছি না। মানে আমার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে? তো লাইনে থাকেন। স্ক্রিনটা শেয়ার হবে না কেন?
স্ক্রিন কি শেয়ার হয়েছে? ওকে, বাট আমি এই ট্যাবগুলো কি দেখা যাচ্ছে? ওকে, বিএলসি কি দেখা যাচ্ছে? হ্যালো, বিএলসির ট্যাবটা কি দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। আমি ওই শুধুমাত্র হচ্ছে আপনার এই উইন্ডোটা ওপেন করে দিছি, স্ক্রিনশট শেয়ার করছি। ঠিক আছে, আমরা তাহলে কি প্রবলেম হয়েছিল জানি না, আমার নিজে নিজে সলভ হয়ে গেল। তো আমরা হচ্ছে একটু জাস্ট রিকভার করতেছি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কোন পর্যন্ত পড়ছিলাম? এনিবডি এলস, কারো কি মনে আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। আমরা লাস্ট ক্লাস হচ্ছে অ্যারে টাইপ কনভার্সন পর্যন্ত পড়ছিলাম, মনে আছে সবার? কারো তো মনে হয় মনে নাই। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অ্যারে টাইপ কনভার্সন পর্যন্ত পড়ছিলাম আর কি। তো আজকে হচ্ছে আমরা ওইখান থেকেই ওর পর থেকেই শুরু করব। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। ওকে ওকে, আপনারা কোনো রেসপন্স করেন না কেন? পড়ছিলাম কি পড়ি নাই কিছু তো বলবেন, তাই না? ঠিক আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে যে ইউএমএল নিয়ে অলরেডি ক্লাসে একটা সেশন নিছি, তো এই জন্য আমি আর কথা বলতে চাচ্ছি না। আজকে আমরা কনস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনাদের হচ্ছে কিছুদিন আগে আমি ল্যাব ভাইবা নিয়েছিলাম। কনস্ট্রাক্টরে আপনাদের বেসিকের অবস্থা খুবই খারাপ, বুঝছেন? কোন জায়গায় কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, কোন জায়গায় কল করতে হয়, কীভাবে ডিফাইন করতে হয়, এই ব্যাপারে এখনও পর্যন্ত আপনাদের বেসিকের যে অবস্থা দেখলাম, আমি নিজে হতাশ। মনে হচ্ছে যে আমি নিজে আপনাদের মনে হয় ভালো মতো পড়াইতে পারিনি। এখন এখন একটা বিষয় হচ্ছে যে কনস্ট্রাক্টর নিয়ে আমি একটু কথা বলে নিই। কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেথড। ওকে, এটা ইউজ করা হয় একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্যে। এবং কনস্ট্রাক্টরের একটা রুলস আছে। আমি অনেককে জিজ্ঞেস করছিলাম যে কনস্ট্রাক্টরের একটা রুলস আছে, সেই রুলসটা কী বলেন তো? তো অনেকে বলতে পারে না। আমি 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 এক্সাম্পল দিছিলাম যে আপনি বাংলাদেশের যদি আপনার ভোটার আইডি কার্ড নিতে হয়, আপনাকে মিনিমাম 18 বছর বয়স হওয়া লাগবে। যেমন কনস্ট্রাক্টরের রুলস আছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের নাম অবশ্যই কী করতে হবে, আমাকে ক্লাসের নামে ডিফাইন করতে হবে। ক্লাসের নাম যেমন থাকবে কনস্ট্রাক্টরের নামও তেমনই হবে। আর কনস্ট্রাক্টরের হচ্ছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে একটা প্রধান পার্থক্য হচ্ছে মেথড ক্যান বি রিটার্ন টাইপ, বাট কনস্ট্রাক্টর ক্যান নট হ্যাভ এ রিটার্ন টাইপ। কনস্ট্রাক্টর কখনোই কোনো কিছু রিটার্ন করে না, বাট মেথড কী করতে পারে, রিটার্ন টাইপও হতে পারে, নন রিটার্ন টাইপও হতে পারে। তারপরে হচ্ছে কী বললাম যে অলসো নোট দ্যাট দ্য কনস্ট্রাক্টর ইজ কল্ড হোয়েন দ্য অবজেক্ট ইজ ক্রিয়েটেড। কনস্ট্রাক্টর তখনই কল করা যায় যখন আমরা একটা অবজেক্টকে ক্রিয়েট করি। তো এই বিষয়গুলো আমি বলছিলাম। তারপরে আপনাদের অনেক কিছুই বলা হয়েছিল যে সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি। তো কম্পাইলার ক্রিয়েটস এ কনস্ট্রাক্টর ফর ইউ, আমরা এক্সাম্পলের মাধ্যমে কনস্ট্রাক্টর জিনিসটা একটু বোঝার চেষ্টা করব, বিকজ দিস ইজ এ রিভিশন ক্লাস। তো আমাদের ইলাবোরেটলি নলেজ নেওয়ার থেকে আমরা হচ্ছে মানে মেইন পার্টগুলোতে আমরা হিট করব, বেশি সময় নিব না। কেননা অফ ডেতে ক্লাস করতেছেন, আপনারও যেমন খারাপ লাগতেছে, আমারও খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই, আমাদেরকে হচ্ছে ইউনিভার্সিটি রুলস রেগুলেশন ফলো করে চলতে হয়। তো আর আপনার এটা হক, আপনার আপনার ক্লাসটা আপনাকে বুঝে নেওয়ার, তো ওই হিসাবে হচ্ছে আমি আপনাকে বুঝাই দিচ্ছি আর কি। তো এখানে দেখেন মাই ক্লাস নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, বুঝছেন? মাই ক্লাসের একটা কনস্ট্রাক্টর, যে মাই ক্লাস মাই অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ মাই ক্লাস, এইটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, সো এইখানে কি করা হয়েছে, এখানে এখানে কি কোনো কনস্ট্রাক্টর ডিফাইন করা হয়েছে? আমাকে কেউ অ্যান্সার দিতে পারবেন? হ্যাঁ, হ্যালো, এখানে কি কোনো কনস্ট্রাক্টর? হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, নিউ মাই ক্লাস না বাবা, মাই ক্লাসটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, বাট কনস্ট্রাক্টরকে এখানে আমি কি ডিফাইন করছি? এখানে কনস্ট্রাক্টর কি করা হয়েছে, একটা অবজেক্টের এগেনস্টে একটা কনস্ট্রাক্টর কল করা হয়েছে, বুঝছেন? আর ক্রিয়েট করা জিনিসটা হচ্ছে কিভাবে কাজ করে আমরা একটু দেখবো সামনে। আপনারা এই জায়গাটায় গুলাই ফেলেন। ওকে, সো এইখানে দেখেন, এইখানে হচ্ছে পাবলিক মাই ক্লাস নামে কি করলাম, আমি একটা কনস্ট্রাক্টর কি করছি এখানে, কি করছি এখানে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করছি।
তো এখানে হচ্ছে আমার মেইন ফাংশনের মধ্যে আমি কি করছি, কনস্ট্রাক্টরকে আমি কল করছি যে মাই ক্লাস মাই অবজেক্ট নিউ মাই ক্লাস। এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা বলে থাকি, যে কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটারে কোনো ভ্যালু পাস আমরা করি না। তো আমি এখানে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এর মাধ্যমে আমি কী করলাম, আমি হচ্ছে মাই ক্লাস ডট অবজেক্টের এক্স ভ্যালুটাকে আমি কী করলাম, প্রিন্ট দিব। তা আমার কথা হচ্ছে যে আমার এই এক্সের ভ্যালুটা স্টোর করছি কার ভিতরে, আমি কনস্ট্রাক্টরের ভিতরে। কনস্ট্রাক্টর ইজ স্পেশাল কাইন্ড অফ মেথড, ওকে। সো এই ভ্যালুটা এইখান থেকে পিক করে কোথায় আসবে, এই নিচের সিস্টেম আউট ডট প্রিন্টএলএন যখন আমি রান করলাম এখানে সে কী করবে, সে প্রিন্ট দিবে, ওকে। তো এইটা হচ্ছে কথা, এই যে এইটাকে বলে কনস্ট্রাক্টর ডিফাইন করা, আর একে বলে কনস্ট্রাক্টর কল করা। এই জিনিসটা আপনাদেরকে আমি ভাইবা বলে বলতেছিলাম যে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করা, একটা কনস্ট্রাক্টর ডিফাইন করেন। তো এরপর আসেন হচ্ছে যে একটা এক্সাম্পল। তো এক্সাম্পল আমরা দেখতে পারি এখানে হচ্ছে যেই ক্লাসটার নাম হচ্ছে ডেমো। ডেমো নামে একটা ক্লাস এখানে ক্রিয়েট করা হয়েছে, এবং ডেমো ক্লাসের আন্ডারে আমি কি করলাম, ডেমো নামে আর একটা কি করলাম, মেথড ডিক্লেয়ার করলাম, স্পেশাল টাইপ মেথড, অ্যান্ড এটার নাম হচ্ছে কি কনস্ট্রাক্টর। এখন এইটাকে আমি যখন কি করছি, যে ডেমো ওয়ান নামে আমি কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডেমো ক্লাসের আন্ডারে। তো এই অবজেক্টটা যখন ক্রিয়েট করে আমি কল করব, তখন সে দেখতেছে, কম্পাইলার দেখতেছে এই যে ডেমো ক্লাসের এই যে ডেমোটা দেখেন নীল নীল কালি দিয়ে ডিফাইন করে দেওয়া আছে, এখানেও ডেমোটা নীল কালিতে ডিফাইন করে দেওয়া আছে। তখন সে কী করতেছে, সে অ্যাজ এ ডিফল্ট কনস্ট্রাক্টর কম্পাইলার ডেমোকে কল করে, এবং সে এই জিনিসটাকে সে কী করতেছে, প্রিন্ট করতেছে। এখন আসেন হচ্ছে টাইপ অফ কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের দুইটা টাইপ, এতক্ষণ পর্যন্ত আমরা যে টাইপের কনস্ট্রাক্টরগুলো দেখলাম এগুলোকে আমরা কি বলবো, ডিফল্ট কনস্ট্রাক্টর অথবা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আর একটা কনস্ট্রাক্টর আছে সেটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর মানে হচ্ছে দেখেন, এই এক্সাম্পলটা কিছুক্ষণ আগে দেখলাম না, এখানে এক্সের ভ্যালু আমরা 5 নিলাম। আমরা চাইলে এই এক্সের ভ্যালুটা কনস্ট্রাক্টর দিয়ে কী করতে পারতাম, আমরা কল করে নিতে পারতাম, তাই না? সো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরের এক্সাম্পল হচ্ছে অলরেডি আমরা দেখছি, যে এই যে আমরা এইখানে যে কাজটা আমরা করছি আর কি, এই যে এখানে এক্সাম্পল যেটা ক্রিয়েট করা হয়েছে, যে এক্স ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে কী করা, সেট করে দেওয়া আছে। এবং এই কনস্ট্রাক্টরকে আমি যখন কী করলাম, অবজেক্টের থ্রুতে কল করলাম, তখন সেই কনস্ট্রাক্টরে কী করলো, সেই এই এক্সের ভ্যালুটাই কী করলো, এই অবজেক্ট কনস্ট্রাক্টরের ভিতর থেকে নিয়ে প্রিন্ট করলো। এখন ডিফল্ট কনস্ট্রাক্টরের হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে বক্স ওয়ান নামে, এই যে এইখানে দেখেন, এখানে বক্স ওয়ান নামে, আমি এটা স্লাইড শো করেই দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। তো এইখানে দেখেন, এইখানে দেখতেছি আমরা বক্স ওয়ান, এই বক্স ওয়ান হচ্ছে আমাদের কিসের নাম, আমাদের ক্লাসের নাম। আবার বক্স ওয়ানের আন্ডারে আবার কি আছে, বক্স ওয়ান নামে আরেকটা মেথড টাইপের জিনিস কল করা হয়েছে। যেহেতু এইটা একই ক্লাসের আন্ডারে ক্রিয়েট করা এবং ক্লাস নেমের নামের সাথে সামঞ্জস্য রেখে এখানে একটা মেথড কল করা হয়েছে, দ্যাট মিনস উই কল ইট ইজ এ কনস্ট্রাক্টর, ওকে। এখন এই কনস্ট্রাক্টরের আমরা অবজেক্ট ক্রিয়েট করা দেখবো আর কি। এখন আমরা মেইন ফাংশনের মধ্যে দেখতেছি এই বক্স ওয়ানের একটা কি করা হয়েছে, বক্স ওয়ান ক্লাসের একটা বক্স ওয়ান নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, এবং কনস্ট্রাক্টরের প্যারামিটার খালি, কোনো কিছু দেওয়া নাই। দ্যাট মিনস এখানে কোনো আর্গুমেন্ট সেট করা নাই। দ্যাট মিনস এটা একটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর, যেভাবে আমরা একটা অবজেক্ট কল করে থাকি। এখন বক্স ওয়ানের অবজেক্ট, দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, একটা বক্স ওয়ান আর একটা কি বক্স টু। এখন এই দুইটা অবজেক্টের ভিতরে আমাদের কি করতে হবে, যে কনস্ট্রাক্টরের মধ্যে আমার যে ভ্যালুটা সেট করা আছে 10 আর 20, সেই দুইটা ভ্যালুকে আমি কী করবো, এখানে প্রিন্ট দিব। এখন কিভাবে আমি অ্যাক্সেস করতেছি, আমি এখানে লিখছি বক্স ওয়ান ডট হাইট। বক্স ওয়ান ডট হাইট যখন দিছি, তখন এই দিস ডট হাইট ইউজ করাতে কি হয়েছে, আমার যে গ্লোবাল ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করা আছে আমার ক্লাসের মধ্যে, হাইট এবং ওয়াইট, এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে 10 আর 20-এর ভ্যালুটা কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। এবং এই স্টোরের ভ্যালুটা আমার পরবর্তীতে কি করব, আমি এই যে বক্স ওয়ান যে অবজেক্টটা ক্রিয়েট করছি, এই বক্স ওয়ানের বিটা হচ্ছে ছোটো হাতের, সেই অবজেক্ট দিয়ে বক্স ওয়ান ডট হাইট দিয়ে যখন প্রিন্ট করব তখন সে 10কে প্রিন্ট করবে, বক্স ওয়ান ডট ওয়াইটকে যখন প্রিন্ট করব তখনও সে কাকে প্রিন্ট করবে, 20কে প্রিন্ট করবে। আবার বক্স টু নামে আমি কি করলাম, আর একটা এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম। এই সেম অবজেক্ট দিয়ে আমি কী করব, সেম দুইটা ভেরিয়েবলকে আমি কি করব, এক্সেস করব বাই থ্রু দ্য কনস্ট্রাক্টর। সো যখন আমি এই যে কনস্ট্রাক্টর কল করলাম, তখন এই বক্স টু ডট হাইট দিয়ে আমি কী করলাম,
এই কনস্ট্রাক্টরের মধ্যে হাইটের ভ্যালুকে প্রিন্ট করলাম, বক্স টু ডট ওয়াইড এই কনস্ট্রাক্টরের মধ্যে ওয়াইডের ভ্যালুকে আমি কি করলাম, প্রিন্ট করলাম। এখন আসেন হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হচ্ছে আমি এইভাবে কি করব, কনস্ট্রাক্টর থেকে ভ্যালু নিয়ে আসবো না, আমি কনস্ট্রাক্টরকে ভ্যালু পাস করব। কনস্ট্রাক্টর কি করবে, আমি যে ভ্যালুটা কনস্ট্রাক্টরের প্যারামিটারে পাস করব সেই ভ্যালুটা সে কনস্ট্রাক্টর তার মধ্যে যে গ্লোবাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা আছে সেটার মধ্যে সে ভ্যালুটাকে কী করবে, স্টোর করে দেবে অ্যাকর্ডিং টু দ্য লোকাল ভেরিয়েবল। তো কিভাবে করবে, এখন দেখেন এইখানে দেওয়া আছে যে মাইক মাই ক্লাসের একটা কি করা হয়েছে, এখানে মাই ক্লাসের এই যে মাই ক্লাসের আন্ডারে মাই ক্লাস নামে একটা মেথড ডিক্লেয়ার করা হয়েছে। দ্যাট মিনস এ মাই ক্লাস ইজ এ কনস্ট্রাক্টর, অ্যান্ড এই কনস্ট্রাক্টরের প্যারামিটারে একটা কি আছে, আর্গুমেন্ট সেট করা আছে, এটার নাম হচ্ছে ইন্ট ওয়াই। এখন ইন্ট ওয়াই এইটা হচ্ছে যেহেতু এটা এই কনস্ট্রাক্টরের আন্ডারে একটা ভেরিয়েবল, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কি লোকাল ভেরিয়েবল, আর ইন্ট এক্সটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। ওকে, সো আমি এখন কি করব, এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে প্যারামিটারের থ্রুতে যে লোকাল ভেরিয়েবলটা ওয়াইয়ের ভ্যালুটা যে আসছে সেটাকে আমি কি করব, স্টোর করব। এখন কথা হচ্ছে ওয়াইয়ের মধ্যে আমি ভ্যালুটা পাঠাবো কিভাবে। এখন আমি মেইন মেথডের মধ্যে দেখতেছি যে মাই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, মাই অবজেক্ট। এই অবজেক্টটার আন্ডারে এই যে আমি কনস্ট্রাক্টরের মধ্যে 50কে দিয়ে দিলাম, এই 50 ভ্যালুটা কোথায় চলে যাবে, এই 50 ভ্যালুটা চলে যাবে ওয়াইয়ের ভিতরে। এবং ওই ওয়াই কী করবে, এই এক্সের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইনমেন্ট অপারেশনের মাধ্যমে সে কী করবে, এক্সের মধ্যে ভ্যালুটি অ্যাসাইন করে দেবে। পরবর্তীতে আমি কি করব, এই এক্সের ভ্যালুটাকে যখন প্রিন্ট দিব তখন আমাকে এখানে 50 আউটপুটই শো করবে। এবং আরেকটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের আমরা হচ্ছে এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে এই যে সেম এক্সাম্পল যেটা আমরা কিছুক্ষণ আগে এই যে এখানে দেখলাম 10 আর 20, এখন এই জিনিসটাকে আমরা প্যারামিটারের থ্রুতে পাস করে দেখব। সেম বক্স টু নামে একটা ক্লাস দিলাম, বক্স টুর আন্ডারে বক্স টু নামে একটা মেথড কল করলাম, দ্যাট মিনস ইট ইজ এ কনস্ট্রাক্টর বিকজ দ্য বিহেভিয়ার ইজ সেম। এখানে হাইট এবং ওয়াইড হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, দ্যাট মিনস এই ক্লাসের যে কোনো জায়গায় আমরা তাদেরকে অ্যাক্সেস করতে পারবো। এবং এই ইন্ট এ আর ইন্ট বি এরা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এইটার অ্যাক্সেস শুধুমাত্র এই কনস্ট্রাক্টরের মধ্যেই আছে, এর বাইরে একে কী করা যাবে না, অ্যাক্সেস করা যাবে না। এখন কথা হচ্ছে যখন আমি এই যে বক্স টু ক্লাসের বক্স ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে এই বক্স টু কনস্ট্রাক্টরের থ্রুতে 10 আর 20কে পাঠাবো, তখন এই 10 আর 20 কোথায় চলে যাবে, এই এ আর বি এর ভিতরে চলে যাবে, এবং এ আর বি এর মাধ্যমে সেটা হাইট এবং ওয়াইটের মধ্যে চলে যাবে। আবার সেমভাবে যখন আমি এইটাকে প্রিন্ট করলে আমার প্রথমে প্রিন্ট দেবে কত, 10 আর 20। তারপর হচ্ছে সেকেন্ড কম্পাইলার যখন এই কনস্ট্রাক্টরকে রিড করবে, এই লাইনে আসবে, তখন দেখবে বক্স টু এর আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, সেটার নামও কি বক্স টু, বিটা হলো ছোটো হাতের। এখন বক্স টু এর যে কনস্ট্রাক্টরের মধ্যে এখন আমি পাস করলাম কত, 15 আর 25, এই 15 আর 25ও পরবর্তীতে এই যে এ আর বি এর মাধ্যমে কী করবে, হাইট আর ওয়াইজের মধ্যে অ্যাসাইন হবে অ্যাকর্ডিং টু দ্য আর্গুমেন্ট। এই যে আমরা উপরে যে আর্গুমেন্টটা সেট করছি এটার মাধ্যমে কী হবে, এ আর বি এর ভিতরে অ্যাসাইন হবে, এবং পরবর্তীতে আমরা যখন প্রিন্ট করব তখন হাইট আর ওয়াই কী হয়ে যাবে, আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন আসেন হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে এমপ্লয় নামে একটা ক্লাস আছে। এমপ্লয় ক্লাসের আন্ডারে সেম এমপ্লয় নামে আমি কি আছে, আমার একটা মেথড ডিক্লেয়ার করা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি একটা, সে যেহেতু সেম নামে ক্লাস নামে মেথড ডিক্লেয়ার করা, দ্যাট মিনস এটা হচ্ছে কি একটা কি কনস্ট্রাক্টর। এখন এই কনস্ট্রাক্টরের প্যারামিটারে আমার কি আছে, দুইটা লোকাল ভেরিয়েবল সেট করা আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এখন এই আইডি আর নেম হচ্ছে কি আমার এইখানে যে প্যারামিটারে আইডি আর নেম দেওয়া আছে এরা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, আর এইখানে যেটা নাম দেওয়া আছে স্ট্রিং এমপ্লয়ি নেম, এটা হচ্ছে কি আমার গ্লোবাল ভেরিয়েবল। ওকে, সো এইখানে হচ্ছে হ্যাঁ এই যে উপরে এই দুইটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এই দুইটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। তো যখন আমি কি করব, যখন আমি হচ্ছে এই যে ক্লাসের মেইন মেথডের আন্ডারে আমি কি করলাম, এই দুইটা কনস্ট্রাক্টর কল করছি, এখানে দুইটার ভ্যালুই কি আমার কি ডিফারেন্ট, তো এখন আমি যখন হচ্ছে অবজেক্ট ওয়ান আর অবজেক্ট টু দুটো অবজেক্টের মাধ্যমে কনস্ট্রাক্টরের মধ্যে কি করছি, দুইবার ভ্যালু পাস করছি, একটা আইডি নামে একটা নেম নামে দুইটা ভ্যালু গেছে, এবং সে দুইটা ভ্যালু পরবর্তীতে আমি কি করছি, ইনফো মেথডটাকে কল করার মাধ্যমে সেগুলোকে প্রিন্ট করছি। ইনফো মেথডের কাজ হচ্ছে প্রিন্ট দেওয়া, কি প্রিন্ট দিবে, আইডি আর নেম, মানে যে যেই আইডি আর নেম নামে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটার মধ্যে থেকে সে কী করবে, ভ্যালুটাকে প্রিন্ট দিবে, এই লোকাল ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট দিবে। এখন কথা হচ্ছে স্যার এখানে আইডি আর নেমের মধ্যে কি হচ্ছে,
ভ্যালুগুলোকে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেমের মধ্যে কি হচ্ছে আমার পাস হচ্ছে। এখন এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম হচ্ছে কি আমার গ্লোবাল ভেরিয়েবল। এখন গ্লোবাল ভেরিয়েবল তো যে কেউ অ্যাক্সেস করতে পারে। সো এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে প্রথমে আমি যখন অবজেক্ট ওয়ান ক্রিয়েট করে এই ভ্যালুটাকে পাস করলাম, তখন সে প্রথমে প্রিন্ট দিবে হচ্ছে 10245, আর কে দিবে ওই যে এখানে যেটা দেওয়া আছে, যে নামটা দেওয়া আছে। আবার যখন আমি অবজেক্ট টুটা ক্রিয়েট করে আমি যখন হচ্ছে এমপ্লয়ির মধ্যে পাস করলাম, তখন সে হচ্ছে প্রিন্ট দিবে এই যে 92232, আর এই যে যে নামটা দেওয়া আছে। তো কিভাবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কাজ করতেছে এই ব্যাপারে আমি কথা বললাম। এখন হচ্ছে এক্সাম্পল টু এর যে আউটপুটটা ছিল এইটা। সো আমাদের আউটপুটটা ঠিক আছে। এখন আসেন হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এই জিনিসটা নিয়ে আমি আপনাদের ভাইভাতে কোশ্চেন করছিলাম, বাট আপনাদের পারফরমেন্স বা রেসপন্স আমার কাছে অত বেশি ভালো মনে হয়নি। এখন কনস্ট্রাক্টর ওভারলোডিং কখন ঘটে? ওভারলোড কখন ঘটে? যখন আপনি একটা পাত্রের ভিতরে যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির থেকে যে পরিমাণে যখন বেশি কোনো কিছু তার মধ্যে স্টোর করতে যাবেন, তখন আমাদের সেখানে কি হবে? ওভারলোড ঘটবে, তাই না? তো কনস্ট্রাক্টর ওভারলোড কখন ঘটবে আমরা একটু যদি এক্সাম্পলটা একটু খেয়াল করি। এখানে একটা কথা বলছি যে কনস্ট্রাক্টর ওভারলোডিং ইজ এ কনসেপ্ট অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর উইথ ডিফারেন্ট প্যারামিটার ইন সাচ এ ওয়ে সো দ্যাট ইচ কনস্ট্রাক্টর পারফর্মস এ ডিফারেন্ট টাস্ক। হাউ কীভাবে কাজ করতেছে আমরা এখানে একটা দেখতে পারতেছি যে ডেমো নামে একটা ক্লাসের আন্ডারে ডেমো নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে যেটার প্যারামিটার খালি। আবার ডেমো নামে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে যেটার প্যারামিটারে কি স্ট্রিং টাইপের ডাটা নেই। আবার ডেমো নামে আরেকটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে যেটার প্যারামিটারে কি ইন্টিজার টাইপের ডাটা পাস হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে একই নামে তিনটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে এই ডেমো ক্লাসের আন্ডারে। সো এখানে যেহেতু থ্রি ওভারলোডেড কনস্ট্রাক্টর, সো দে মাস্ট হ্যাভ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। এখন আমি যখন একটা কনস্ট্রাক্টর কল করব তখন সে কার কাছে যাবে? এখন যখন আমি হচ্ছে কোনো কনস্ট্রাক্টরের মধ্যে কোনো ভ্যালু পাস করব না, তখন সে প্রথমটার কাছে যাবে। সিম্পল বিষয়। কনস্ট্রাক্টর ওভারলোড কীভাবে আমি হ্যান্ডেল করতেছি। আবার যখন আমি কি করব, কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করলাম বা সেটা স্ট্রিং টাইপের ডাটা দিলাম, তখন সে 2 নাম্বারের কাছে যাবে। আবার যখন আমি কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করলাম এবং ইন্টিজার টাইপের ডাটা দিলাম, তখন সে কার কাছে যাবে? তিন নাম্বারে যাবে। এভাবে আমরা কি করে থাকি? কনস্ট্রাক্টর ওভারলোডিংটা হ্যান্ডেল করে থাকি। এখন দেখেন একটা এক্সাম্পল দেখেন, কনস্ট্রাক্টর ওভারলোডিং ঘটছে কি ঘটে নাই আমরা এখানে বুঝবো। এখানে দেখেন কনস্ট্রাক্টর ওভারলোডিং ঘটছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে একটা ক্লাসের আন্ডারে যখন একাধিক কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে এবং সবগুলা এবং কনস্ট্রাক্টরগুলার হচ্ছে কি প্যারামিটার ডিফারেন্ট হবে, বুঝছেন? মানে ভিন্ন ভিন্ন টাইপের কনস্ট্রাক্টর ডিফাইন করা থাকবে, তখন আমরা বুঝবো এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং ঘটছে। তো কীভাবে বুঝবো একটু দেখেন। এখানে দেখেন আমরা বক্স আর বক্স ইন্ট হাইট ইন হোয়াইট দুইটা এখানে কি করা আছে আমার, দুইটা এখানে আমার কনস্ট্রাক্টর ডিফাইন করা হয়েছে। সো এইভাবে কি করা লাগে? কনস্ট্রাক্টর ডিফাইন করা লাগে। তো একটাতে প্যারামিটার আছে, একটাতে প্যারামিটার নাই। তো এখন আমি কি করছি, এই বক্স ক্লাসের B1 B2 B3 B4 নামে কি করলাম, চারটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন প্রথম দেখেন আমি যখন B1 ডট নিউ বক্স কল করি এইটার প্যারামিটার কি খালি। দ্যাট মিনস এই কনস্ট্রাক্টর কার সাথে মিলতেছে? 1 নাম্বারটার সাথে মিলতেছে। সো এটা হচ্ছে 1 নাম্বার কনস্ট্রাক্টরের মধ্যে কি করবে? সে এক্সেস দেবে, নিয়ে এই 10 আর 15কে সে কী করবে? প্রিন্ট দেবে। এখানে প্রথমে প্রিন্ট হবে কত? 10 আর 15। তারপরে হচ্ছে আমি সেকেন্ড বি টু অবজেক্ট যখন ক্রিয়েট করলাম, তখন আমি দেখলাম কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটারে ভ্যালু দেওয়া আছে 20 আর 30। দ্যাট মিনস এই 2 নাম্বার কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করবে, করে এই যে দিস অলওয়েজ কী করে? দিস অলওয়েজ ইউজ ফর দ্য গ্লোবাল ভেরিয়েবল। সে এই হাইট এবং ওয়াইড নামে যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে সেটার মধ্যে সে কী করলো? 20 আর 30কে ভ্যালুয়েশন করে দিল। দ্যাট মিনস এই বক্স টুর ভ্যালু প্রিন্ট হবে 20 আর 30। আবার B3 যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেখানে দিলাম 50 আর 60। দ্যাট মিনস সে আবার 2 নাম্বার কী করবে? 2 নাম্বার কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করবে, করে সে আবার কী করবে? প্রিন্ট দিবে কত? 3 নাম্বার লাইনে এসে প্রিন্ট আসবে কি? বক্স থ্রির ভ্যালু আসবে 50 আর 30। আর 4 নাম্বার B4 নামে যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। দ্যাট মিনস এটা 1 নাম্বারে চলে যাবে। 1 নাম্বারে আছে 10 আর 15। দ্যাট মিনস আমার এই লাস্টের আউটপুট আসবে কত? 10 15। তার মানে আমার প্রথম আউটপুট আসবে 10 15, সেকেন্ড আউটপুট আসবে হচ্ছে আমার 20 আর 30, থার্ড আউটপুট আসবে 50 আর 60, আর লাস্ট আউটপুট আসবে হচ্ছে লাস্ট আউটপুট আসবে হচ্ছে 10 আর 15। সো এটা ছিল আমাদের কনস্ট্রাক্টর ওভারলোডিংয়ের একটা এক্সাম্পল। তো এরপরে আসেন হচ্ছে যে প্রাইভেট
আরেকটা এক্সাম্পল কনস্ট্রাক্টর ওভারলোডিংয়ের, এটা খুবই একটা মজার এক্সাম্পল, এটা আমি আপনাদের ক্লাসেও দেখাইছিলাম। সেটা হচ্ছে আমরা কি করলাম, আমরা এক্সাম্পল টু নামে একটা ক্লাসের আন্ডারে এক্সাম্পল টু নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কোনো আর্গুমেন্ট সেট করা নাই। আর একটা এক্সাম্পল টু নামে আরেকটা কনস্ট্রাক্টর নিছি, এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা প্যারামিটার ইন্টিজার টাইপের ভ্যালু পাস হয়। এখন এখানে আমি কি করলাম, এই এমপ্লয়ি টু এর দুটো অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা অবজেক্ট আর একটা অবজেক্ট টু, ওবিজে আর একটা ওবিজে টু। এখন একটার মধ্যে আমি কি করলাম, কিছুই দিলাম না, তার মানে সে কাকে প্রিন্ট করবে, 10কে প্রিন্ট করবে। এই গেট ভ্যালুর মধ্যে কি প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। এই যে গেট ভ্যালু যে মেথডটা আমি ডিফাইন করা আছে, এটা আবার গেটার মেথড সেটার মেথড ভাবেন না, ওইটা আলাদা জিনিস, ওইটা হলো আমরা ইনহেরিটেন্সে ইউজ করে থাকি। তারপর হচ্ছে আমরা কি করলাম, 100কে পাস করলাম। 100 কোথায় যাবে, আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে হিট করবে। সে কি করবে, পরবর্তীতে সে এই গেট ভ্যালুর মাধ্যমে সে কি করবে, 100 প্রিন্ট করবে। এখন হচ্ছে এই যে আমাদের আউটপুটটা প্রথমে 10, পরে কি 100। এখন আসেন হচ্ছে ডিফারেন্ট বিটুইন দ্য কনস্ট্রাক্টর অ্যান্ড দ্য মেথড ইন জাভা। তো এই কোশ্চেনটা আপনাদের খুবই কমন কোশ্চেন আমি করছিলাম, আমি সব থেকে সহজ করে দিয়েছিলাম যে মেইন পার্থক্যটা কোথায়। মেইন পার্থক্য তো আপনারা অনেকেই মোস্ট অফ দমই পারছেন, কয়েকজনে জিজ্ঞেস করার পরে বাইরে যে তখন বলে দিছে। তো মেইন পার্থক্য হচ্ছে এই যে, মেইন পার্থক্য হচ্ছে কনস্ট্রাক্টর মাস্ট নট হ্যাভ এ রিটার্ন টাইপ। কনস্ট্রাক্টর কখনোই কোনো কিছু রিটার্ন করে না, বাট মেথড মাস্ট হ্যাভ এ রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বলতে হয় সে ভয়েড হবে, নাহলে সে কী হবে, নাহলে সে নন ভয়েড মেথড হবে। তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর ইজ ইনভকড ইমপ্লিসিটলি, মানে কনস্ট্রাক্টর অলওয়েজ কী হয়, একটা ক্লাসের মধ্যে কল করা হয়। আর মেথড ইজ ইনভক এক্সপ্লিসিটলি, মানে একটা মেথডকে সর্বদা আর একটা মেথডের বাইরে কী করা হয়, কল করা হয়। তারপর হচ্ছে এ জাভা কম্পাইলার প্রোভাইডস এ ডিফল্ট কনস্ট্রাক্টর ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যানি কনস্ট্রাক্টর ইন এ ক্লাস। জাভা আমরা সাধারণত নর্মালি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করে একটা ক্লাসকে কল করি, দ্যাট মিনস হচ্ছে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। আবার দ্য মেথড ইজ নট প্রোভাইডেড বাই দ্য কম্পাইলার ইন অ্যানি কেস। তারপর হচ্ছে মেথডের ক্ষেত্রে কম্পাইলার এই টাইপের কোনো কিছু ঘটায় না। তারপরে কনস্ট্রাক্টর নেম মাস্ট বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম, বাট মেথড নেম মে অর মে নট বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম। মেথডের নাম সেম হইতেও পারে, নাও পারে। যদি সেম হয় তাহলে সেটা একটা কনস্ট্রাক্টর হিসেবে ডিজাইন হবে, যদি সেম না হয় তাহলে সেটা কনস্ট্রাক্টর টাইপের মেথড হবে না। তারপর হচ্ছে আর প্রথম পার্থক্য বলছে কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ এ স্টেট অফ এ অবজেক্ট। কনস্ট্রাক্টর একটা অবজেক্টের ইনিশিয়ালাইজ স্টেটকে প্রকাশ করে, আর মেথড ইজ এ ইউজ টু এক্সপোজ দ্য বিহেভিয়ার অফ এ অবজেক্ট। মেথড কী করে, একটা অবজেক্টের বিহেভিয়ার বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এখানে কিছু লিঙ্ক আছে, থ্যাংক ইউ। এখন আমি আপনাদের হচ্ছে যে আমি আপনাদের হলো 5 মিনিট সময় দিলাম। আপনাদের হচ্ছে এই যে পোর্টালের অ্যাটেন্ডেন্স পোর্টালটা ওপেন করে দিচ্ছি, দাঁড়ান। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ওকে ওকে, আপনারা সবাই যে স্ক্রিনশট নিয়ে সাবমিশন করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনাদের সাথে আমার হচ্ছে আগামীকাল ক্লাসের ব্যাপারেও কথা বলবো। ওকে, দাঁড়ান, আপনাদের অনলাইন অ্যাটেন্ডেন্স কোথায় গেল, অনলাইন অ্যাটেন্ডেন্স, অনলাইন অ্যাটেন্ডেন্স, তারপরে আমি দেখতেছি আরও। আপনাদের আমি রেসপন্সটা অন করে দিছি, আপনারা একটু 5 মিনিটের মধ্যে স্ক্রিনশট নিয়ে আমার এখানে সাবমিট করে দিবেন। ডেটটার জন্য কারোর ভুল না হয় বারবার বলতেছি, তারপর আমি আদার্স ডিসকাশনে যাচ্ছি। 5 মিনিট সময় দিলাম, ওকে, সবাই অ্যাটেন্ডেন্স সাবমিট করেন, তারপরে কথা আছে আপনাদের সাথে আমার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, এই যে টাইমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মিউট করে দিস। টাইমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? ও, দেখা যাচ্ছে না, এই গুগল ফর্মটা দেখা যাচ্ছে নাকি? ওকে ওকে, ঠিক আছে, মানে আমি জাস্ট আজকে আমাদের কম্পিউটার স্ক্রিন কেন নিল না বুঝলাম না, শুধুমাত্র ব্রাউজার স্ক্রিনগুলো দেখা যাচ্ছে তাহলে। ঠিক আছে, আপনারা হচ্ছে এইটাই করেন, যেখানে বলছি এইটাই করেন, সমস্যা নেই।
হলো, বেরোয় গেছি আমি? মিউট করে নেই। আমি কেটে দিছি তাড়াহুড়া করে। বিরক্ত। কোথায় গেল? টিকতে দিল না কেন? সরি ফর দ্য ইন্টারাপশন। আপনারা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে করেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, একটু দেখেন তো শেয়ার হয় কিনা এবার পুরো ইন্টার স্ক্রিনটা। ওকে, আজকে গুগল মিটে কী প্রবলেম করতেছে আমি বুঝতেছি না। দাঁড়ান, তাহলে আপনাদের সাথে আমার যে এই শুধুমাত্র উইন্ডো স্ক্রিনটা আজকে শেয়ার করতে হবে, কিছু করার নাই। এইটা শেয়ার হয়েছে তাই না? আপনারা স্ক্রিনশট সাবমিট করতে থাকেন। 2 মিনিট আছে আর। মিউট করে নেই। চা পরে আমি টুকুরের কাছে যাইতে হবে 10টার দিকে, তুমি সকালে আবার চলে যাও, তারপর তোমার ভাইবা শেষ হয়ে গেলে আমার ফোন দিয়ে আমি নিয়ে আসবো, ঠিক আছে? হুম। কিসের উকিল? চুমু দাও। ওই যে ইনকাম ট্যাক্সের উঠলে, ইনকাম ট্যাক্স ডিসেম্বর মাস না, কেন? ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট নিয়ে আসতে হবে আপনার কাছ থেকে। কখন আসবে? 10টা। তুমি কয়টায় যাবে? কালকে রাতে চলে যাবে না? দেখি রবিবার দিন সকালে যাবো, আর রবিবারে এরা কেউ ক্লাস করতে চাচ্ছে না। এই যে একটা ঝামেলা, অনলাইনে ক্লাস নিয়ে অ্যাবসেন্ট রেখে দিল। দেখি কিছু একটা বুঝতেছি না। তুমি কালকে যাও, তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি বুধবারে যেতে পারো তাহলে তাহলে চলে যাও। আর যদি তুমি মনে করো না আমি বুধবারে যেতে পারবো না, তখন তাহলে মনে করো হচ্ছে থাকার চেষ্টা করো। হাট, বাড়ি যাও। গেলে আর লাভ হবে, খাতা নিয়ে যেতে হবে। কালকে চলে যাও টিকিট কেটে, বাজারে হেঁটেও। ফ্রেন্ডের সাথেও দেখা গেলো না। কোন ফ্রেন্ড? ওই যে তার একটা ফ্রেন্ড আছে, ফুচকা খাইতেছে। আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডের ভালো করে চেনে সবাই। বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে। ঢাকায় চলো, ঢাকায় গেলে খাওয়াবো না ইনশাল্লাহ। বুফে যাবো না। এই বুফে যাবো। তুমি শুয়ে থাকো। আসসালামু আলাইকুম সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? ওকে, আমি তাহলে ক্লোজ করে দিলাম। তো এখন আসেন হচ্ছে আপনাদের সাথে যেটা বলতেছিলাম যে এখানে 64 সেকশনে কারা কারা আছেন একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। ওকে, মিরাজ কি আছে? আপনাদের সিআর কই? আপনাদের আজব সিআর, বুঝছেন, আজব ক্যারেক্টার। বলতেছি হচ্ছে কালকে আপনাদের সিআরকে কালকে ফোন দিয়েছিলাম অনেকবার, আমি কথা বলতে পারি নাই। তো কথা হচ্ছে যে আপনাদের আমি যেটা বললাম যে আগামীকাল এফ সেকশনের সারাদিনই অফ ডে।
তো আপনাদের ক্লাসটা আমি আগামীকাল 2:30-এ নিতে চাচ্ছিলাম, আপনাদের যদি কোনো আপত্তি না থাকতো। তো আগামীকাল 2:30-এ ক্লাস নিলে হবে? এক মিনিট একটু লাইনে থাকুন। তুমি 2:30-এ ক্লাস নিবা, এসে খাবা কখন ক্লাস নিতে নিতে? আবার তার থেকে 45-এ নাও। 2:45-এ? আর এটা খাইতে খাইতে তো 2:10 বেজে যায়। 2:30-এ আমার 15 মিনিট পিছাই দেওয়া লাগবে না? ওকে, ঠিক আছে। শোনেন, হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, আমি আগামীকাল 3টার দিকে ক্লাস নিব। ওকে, আপনারা একটু পিছাই দিলাম, 3টার দিকে নিলে প্রবলেম হবে? হ্যালো, ওকে, ধন্যবাদ। কালকে শনিবারে কথা বললাম, কালকে রাতের ক্লাসটা। হ্যাঁ, কালকে আগামীকাল হচ্ছে কি শনিবার না? আগামীকাল রাতের 10টার ক্লাসটা, আমি যেহেতু ঢাকার বাইরে আছি, সো রাতের 10টার ক্লাসটা হচ্ছে আমি আপনাদের হচ্ছে দুপুর 3টার দিকে নিব। দুপুরে খাওয়া দাওয়া আছে, এই কারণে আরেকটু আধা ঘন্টা পিছাই দিলাম, বুঝছেন? তো ঠিক আছে, আমি আমি গ্রুপে অবশ্যই নোটিশ দিয়ে দিব আজকের মধ্যে। তারপরেও আপনাদের একটু কনসার্নে দিয়ে রাখলাম। আর এফ সেকশনের সাথে আমার কথা হয়েছিল, এফ সেকশনের কারোরই কোনো আপত্তি নাই, কারণ ওদেরকে সারাদিনই অফ ডে আছে। আর রবিবারের ক্লাসের ব্যাপারে আগামীকালই আমি আপনাদের সাথে ডিসকাশন করব না, বুঝছেন? কারোর কি কোনো সমস্যা আছে আগামীকাল 3টার সময় ক্লাস নিলে? ওকে, আমি আপাতত কারো কোনো প্রবলেম দেখতেছি না। ওকে, ঠিক আছে। তো আপনাদের সাথে ফাইনাল থাকলো আগামীকাল 3টার সময় আমি ক্লাস নেব। এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিব, কাইন্ডলি রেসপন্স করবেন। লাস্ট দিন কোন সেকশনের আগে নিয়েছিলাম অ্যাটেন্ডেন্স? হ্যালো। ও, তাইলে আজকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে এফ সেকশনের আগে নিব। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেলে এফ সেকশন স্টুডেন্ট আপনারা বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ই সেকশনের যা থাকবেন, আজকে এফ সেকশনেরটা আগে নিব। ওকে, রেসপন্স প্লিজ। 1312। ওকে ওকে, এক মিনিট আমাকে একটু, আপনারা তো, এক মিনিট। সরি। ওকে, ঠিক আছে। 1312, 1321, জাকারিয়া হোসেন। 1322, সাদুল আমিন। 1323, ফাহিদ হাসান। 1325, নদী সাহা। 1373, সাবিয়া ইসলাম শিফা। এনারা কি জানে না যে আজকে ক্লাস ছিল? 1383, শৈশব ইসলাম। 1384, সুমাইয়া আক্তার। 1411, 1438, শাহরিয়ার ইমন সাকিব। 1449, মেহেদি হাসান সোহাগ। 1489, লামিয়া আক্তার। 1539, শ্রী নিলয় কুমার পিকে। 1555, মারুফা সুলতানা মুন। 1562, ইবনে শোয়েব মোস্তফা। 1597, জাকারিয়া খান। 1609, 1620, 1662, 1673, মোহাম্মদ মেহরাব হোসেন তন্ময়। 1677, 1724, রাহুল রয়। 1794, 1811, তানজিমা আব্বাস পিঙ্কি। 1039, ওকে, 1040,
1054, 1064, 1072, 1076, 1084, 1093, 1095, Ashraful Islam, 1146, Sadman Tasnim Shopnil, 1150, 1174, 1190, 1226, 1230, 1238, 1255, 1261, 1276, Jarjish Ahmed, 1286, 1287, Akib Hassan, 1896, 1921, 1935, 1939, 1941, 1469, মেহেদি হাসান। কত কোনটা বাদ গেছে? 1969 আছেন, মেহেদি হাসান আছেন। ওকে, আর কোনটা বাদ গেছে বলেন? 15, 15, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আর কেউ অ্যাবসেন্ট আছেন ফ্রম দ্য 64F সেকশন? Okay, nobody absent. So you can leave, okay? The 64E সেকশন থাকেন, আপনাদেরটা কল করতেছি আমি। তো আগামীকাল আপনাদের যেটা বললাম, আগামীকাল দুপুর 3টায় আপনাদের ক্লাসটা নিব। সবাই একটু প্রস্তুত থাকবেন প্লিজ। এরপরে হচ্ছে 64E সেকশন যারা আছেন একটু রেসপন্স করবেন। 64E, ওকে, 1003, 1011, নুসরাত জাহান বর্ষা, 1012, জান্নাতুল ফেরদৌস, 1019, 1020, 1032, 1059, রুবায়দ আহমেদ রোহান, 1067, জান্নাতুল ফেরদৌস মিম, 1082, মোহাম্মদ সানাউল্লাহ ইসলাম শোভন, 1120, এসকে আবু সাইদ, 1126, 1216, রওনক আলম, 1218, ওয়াজিদ হাসান লিখন, 1223, 1235, 1242, ইব্রাহিম ওয়ালিদ খান, 1293, আরমান আহমেদ মিরাজ। উনি কি অসুস্থ নাকি? আপনাদের সিআর কি অসুস্থ? হ্যালো, খোঁজ খবর আপনারা আপনারা খোঁজ খবর নেবেন না আপনাদের সেকশনের সিআর? 1887, উম্মে জোবায়েদ মুন্সি। উনি আমাকে বলতেছিল যে মিরাজ আমাকে বলতেছিল যে স্যার আমার একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে, তো পরে আর কন্ট্যাক্ট করে নাই। 1887, উম্মে জুবাইদ মৌসি আছে? নাই। 1895, কাজী আমির হামজা, 1905, 1297, মেহরাব হাসান অপূর্ব, 1309,
1326, তাসনিম রোদেলা। 1369, 1375, 188। আপনি রেসপন্স করেননি তো, দুইবার হয়তো মাইক মিউট ছিল আপনার। 1369 আছে, দিল তো মনে হয়। 1375, অনামিকা শিকদার। 1376, ফয়সাল আহমেদ। 1390, 1401, আকিব রাইহান। 1404, ফয়সাল। ওকে, 1413, আব্দুর রহমান। 1419, মাহমুদুর রহমান সুপ্ত। 1437, সুরাইয়া ইসলাম। 1440, মোহাম্মদ রেদওয়ান হোসেন। সুরাইয়া ইসলাম আছেন? নাই। 1456, কাজী তাবাসসুম লিখি। 1461, মোহাম্মদ তানভীর হাসান। 1465, তাসনিম আহমেদ ইরা। 1519, জাহান ইবনে দেলোয়ার। 1520, 1559, মোহাম্মদ সারওয়ার জাহান। 1627, 1629, 1631, সুমনা ইসলাম। 1659, উমর ফারুক। 1682, কে আছে? ওকে, 1682 আছে সুলতানা আসমা ইসলাম। 1693, সিনথিয়া আলম। 1713, 1719, 1772, মঈন শিকদার প্রিন্স। 1801, 1830, মাহমুদ। ওকে, কেউ অ্যাবসেন্ট আছেন? ওকে, তো আপনারা আগামীকাল দুপুর 3টার সময় আবার একটা অনলাইন সেশনে আসবেন। ওই সেশনে আমি ডিসকাস করে দিব আপনাদের রবিবারে ক্লাসের ব্যাপারে কী ডিসিশন নেওয়া যায়। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।